আজকে যেমন একটা ছোট বাচ্চা আগামীর ভবিষ্যৎ, তেমনি একটি গাছ রোপণ করলে হয়তো আজ থেকে পরে 10 বছর পরে সেটা আত্মেরই সন্তানের ভবিষ্যৎ হবে। মনটা যদি খোলা যেত এই সুন্দর প্রকৃতিরও মতো, এই প্রকৃতিকে ভালো যে বাসি দেখাইতে পারিতাম তত। আসলে এই যে কথাটা বললাম, মনটা যদি খোলা যেত, এই মনটা যদি আসলে আমাদের খোলা যেত এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য, তাহলে হয়তো আমরা সবাই এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রকৃতিক প্রেমিক হতাম। আমরা আসলে সবাই কিন্তু প্রকৃতিক প্রেমিক না। এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের মন কখনো বেকুল করে না, কেননা এটা হচ্ছে আমাদের সামনেই থাকে, আমাদের কাছেই থাকে, যার কারণে এই প্রকৃতির কদরটা দিন দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। কারণ আমরা যখন যারা গ্রামের থাকি, আমরা সব সময় সবুজ শ্যামল দুবলা ঘাস থেকে শুরু করে বাতরাস থেকে শুরু করে সব কিছুই দেখতে পাই। কিন্তু একটাবার চিন্তা করেন, যারা আমরা শহরে বসবাস করি এবং অন্যান্য বড় বড় বিদেশের কান্ট্রিতে যারা বসবাস করি, তারা কিন্তু আমরা ফিল করি কোনটা, তারা আমরা অনুভব করি এই সব প্রকৃতির দৃশ্যগুলান। আমরা এখন বিভিন্ন কন্টেন্টের মাঝে আমাদের মাতৃভূমির সৌন্দর্যটাকে আমরা হারিয়ে ফেলতেছি। দিনে দিনে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যেমন হারিয়ে যাচ্ছে এই যে আমার পিছনে বড় জাম গাছ, আমার পিছনে বড় আম গাছ। কেননা মানুষ এখন বিল্ডিং আর রাস্তাঘাট বানাইতে গিয়ে শত বছরেরও গাছকে কেটে নিজের ঘর বানানোর জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, যার কারণে পুরাতন জিনিসকে নষ্ট করে নতুনের সন্ধানে ঘুরি। কিন্তু আসলে প্রকৃতি একবার যদি চলে যায়, তাহলে প্রকৃতিকে আবার ফিরে আনা আমাদের পক্ষে সম্ভব না। কেননা সম্ভব না? আমার দাদা তার দাদা যেই সব গাছগুলো লাগিয়ে গেছে শত শত বছরের আগে, আমরা কিন্তু চাইলেই সেই শত বছরের গাছ এই একদিনে এক বছরে করতে পারবো না। তার জন্য আমরা দেখেন দিন দিন আমাদের ভিতর থেকে আমরা যেটা দেখি যে বড় বড় গাছগুলান আমরা পাই না। এখন রোদ্রে বৃষ্টিতে আমরা